নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ তেল দিয়ে এখানে হাফ চামচ জিরে আর 1 ইঞ্চি মতো আদার কুচি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটো কুচি করে কেটেছি, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নরম করবার জন্য প্রথমেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি হয়, টমেটোটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর স্বাদও খুব ভালো হয়। তো সেই কারণে নুনটা দেওয়া। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটো একটু নরম হয়। তো দেখো নুন তো দিয়েই দিয়েছি, সেই কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো দেখো বেশ একটু নরম হয়ে গেছে। এখন এই সময় আমি 1 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটা যেহেতু কাঁচা বেসন, সেহেতু বেসনটা ভালো করে এটাকে ভাজতে হবে। বেসনটাকে প্রথমে একটু ভালো করে না ভাজলে তাহলে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা থেকে যাবে আর তখন রান্নাটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো সেই কারণে এই বেসনটাকে প্রথমে কিন্তু আগে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না বেসনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত বেসন এরকমভাবেই ভেজে নিতে হবে। বেসনটা মোটামুটি দেখো বেশ ভালোই করেই ভেজেছি, অনেকক্ষণ ধরেই বেসনটা ভেজেছি। আর নিচে একটু মনে হলো যেন লেগে যাচ্ছে, তো সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরও আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে দিচ্ছি। যত ভালো করে এই বেসনটা ভাজা হবে তত কিন্তু স্বাদ আসবে, তখন আর কাঁচা গন্ধটা থাকবে না। এখন এখানে একটা হাফ মতো আমি এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি, তো ক্যাপসিকাম ছোট ছোট করে কেটেছি। ক্যাপসিকামটা দিলে এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, খেতে খুব ভালো লাগে। আর ক্যাপসিকামের মধ্যে একটা আলাদা গন্ধ আছে, যে গন্ধটা রান্নাতে আর একটু ভালো মাত্রাটা বাড়িয়ে দেয়। আর এখন কিছু উপকরণ দেবো, তার মধ্যে হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ এখানে ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়েছি। যেহেতু সব উপকরণই একদম শুকনো, সেই কারণে একটু জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এখন কিন্তু ওপর থেকে বেশ একটু তেলটা বেরিয়ে গেছে, সেই কারণেই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখন আরেকবার ভালো করে এটাকে কষাতে হবে, একদম যেন তেলটা বেরিয়ে যায়। তেল বেরোনোর পরে এই পরিমাণ মতো জলটা দিতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু জল আমি একদম বেশি দেবো না, কারণ এই রান্নাটা একদম কিন্তু মাখো মাখো হবে। কারণ এই রান্নাটা আমি তৈরি করছি একদম রুটি বা পরোটা বা লুচির সঙ্গে যেমন খাওয়া যায় ঠিক সেই জন্য। তো এখন স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, অর্থাৎ হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। যেহেতু এখানে নিরামিষ রান্না, সেহেতু চিনিটা না দিলে ভালো লাগে না। একটু ফুটতে দিয়েছি আর এখানে আমি 200 গ্রাম এখানে পনির নিয়েছি। পনিরটাকে এরকম কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে তারপরে হাত দিয়ে এটাকে এরকম ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে যদি পনির না ইউজ করতে চাও তাহলে তোমরা এখানে ছানা ইউজ করতে পারো। ছানা দিয়েও এই রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে। তো আমার এখানে পনির ছিল, তাই আমি এখানে পনিরটা দিয়ে তৈরি করেছি। পনির দিয়েও ভালো লাগে, আবার ছানা দিয়েও ভালো লাগে। যার যেটা পছন্দ সে সেটা সেইভাবে এটাকে ইউজ করো। পনিরের টুকরোগুলো এরকম আমি ভেঙে ভেঙে দিচ্ছি, ভেঙে দিয়ে সবই মোটামুটি দেখো একদম ভেঙে দিয়েছি, একদম ছোট ছোট করে দিয়েছি। তো এই রকমভাবে এটাকে করে নিতে হবে। তো এখন এটাকে আমি যে রান্নাটা ফুটতে দিয়েছিলাম সেইটার মধ্যে এখন অ্যাড করে দেবো। তো এর মধ্যে কড়াইয়ের মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। যত ভালো করে এটাকে মেশানো হবে তত রান্নার স্বাদ আসবে। যেহেতু পনির একদম পনিরের মধ্যে নুন মিষ্টি কিছুই থাকে না, সেহেতু পনিরের সঙ্গে ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে। না নাড়লে কিন্তু পনিরের মধ্যেও নুন মিষ্টি কিছুই ঢুকবে না। তো সেই কারণে এটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। বেশি টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যায়। ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতার কুচি ছড়িয়ে দেওয়ার পর আর কিছুই লাগবে না, কিন্তু আমি একটু একটু স্পেশাল করবার জন্য একটুখানি বাটার দিয়ে দেবো। এই হাফ চামচ মতো একটু বাটার দিয়ে দেবো, কারণ পনিরের সঙ্গে বাটারটা খুব সুন্দর কিন্তু একটা মেলে আর কি। তো সেই কারণে আমি একটু বাটার দিয়ে দেবো। তোমরা যদি চাও যে বাটার না দিতে ঘি দিতে চাও তাহলে ঘিও দিতে পারো,
তো এখন আমি ঢাকনা বন্ধ করে একদম স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো দেখো আমি একদম কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। ওপর থেকে দেখো তেলটা পুরো ভেসে উঠেছে। আর কি, আর তো কিছুই নয়, রান্নাটা তো শেষ হয়ে গেল। কতটা তাড়াতাড়ি কতটা সুন্দরভাবে রান্নাটা শেষ হয়ে গেল বলো তো। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আমি তো এখানে রুটির সঙ্গে রাতের ডিনারে সার্ভ করছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে কোনো খাবারের সঙ্গে এটা সার্ভ করতে পারো। তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে।